নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল প্রায় 6টার মতো বাজে আর কি। সবাই কাজ কামে ব্যস্ত। কেউ ট্রাক্টর দিয়ে আল বাইতেছে, কেউ বা অটো রিক্সা লইয়া বাড়ির থেকে বাড়িছে জীবিকার তাগিতে, কেউ বা কুড়া লইয়া গাছ থেকে কি ফাটতেছে দেখা যায় ওই যে কুড়া দিয়ে। আবার কেউ বাজারের ব্যাগ লইয়া বাড়িতেছে, বাজার করবো গিয়া। একটা কুকুর দেখা যায় রাস্তা দেখা দূরে দূরে আইটা যাইতেছে এক জায়গাতে আর এক জায়গাতে। ওই যে সামনে ইসলামপুর জামে মসজিদ, এই যে মসজিদ। আজকে সকালের আবহাওয়াটা এত সুন্দর দেখা যাইতেছে আপনার বলার বাইরে। ঘুম থেকে উঠছি 10 মিনিট কম 6টার সময় আর কি। তো উঠটা দাঁত ব্রাশ করলাম, কইরা একটু বাড়ির সামনে একটু আটাছড়ি করলাম, কইরা এখন ভিডিওটা শুরু করলাম আর কি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন প্রত্যেকেই কেমন আছেন আপনারা একটু কমেন্ট করে জানায়েন। আপনারা পরিবারের সবাই কেমন আছে? আমরা সবসময় চাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশে এবং দেশের বাইরে যারা যারা থাকেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। কত সুন্দর কচু গাছ দেখছেন? এটি কি কচু নামটা আমি সঠিকটা কই দেখতেছি না, তবে আমরা গ্রাম অঞ্চলে আমাদের কচুই বলি আর কি। এটার দেখতে খুব সুন্দর। আমরা ঘরের পিছনেও আপনার আছে এরকম গাছ, দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। এই সাদা রঙের ফুলটা আপনার সূর্যের আলো যখন পড়ে তখন এই ফুলটা ফুটে আর কি, এর আগে মুহূর্তে ফুটে না। বেশ কয়েকটাই হয়েছে। একটা সময় যাতায়াতের রাস্তা আছে না আমরা ইন্ডিয়া, এটা টাইট করে বান দিতেছে। আসলে রাস্তা কোনো সময় বন্ধ করার নাই। রাস্তা বন্ধ করলে ভগবানও একদিন তার রাস্তা বন্ধ করে দেয়। জ্বালা ফালানির লেগে 5 টাইপ বইতেছে আর কি, আস্তে আস্তে জ্বালা ফালাইব আর কি। আমরা গ্রাম অঞ্চলটা এখন এরকম একটা হয়ে গেছে। মনে করুন আমরা যদি একজনের দোয়ারও প্রত্যেক দিন আপনি মানে বিপদ পড়িয়া আজকে পেঁয়াজের লেগে কালকে রসুনের লেগে যান, তাহলে সে মনে মনে কইব যে এর যন্ত্রণায় বোধ হয় আমি ঘর আর থাকতাম না। আচ্ছা, এই ব্যক্তি যখন কষ্ট করে যখন একটু উন্নতির দিকে যাইব তখন কইব এই শালা তো আমার তো এর টপকা এলতাছে, আগা এলতাছে। তো এই ধরনের মন মানসিকতা কিন্তু এখন বেশিরভাগ গ্রামের মানুষেরই আর কি। ধরেন আপনি হুট করে একটু ভালো ভালো চলতেছেন, ভালো খাইতেছেন, দেখবেন যে আপনার কিছু না কিছু বিপদ পড়ে আছে। আর আমি এখন বর্তমান গ্রাম অঞ্চলে আর মনে করেন যে একটাই মানে প্রধান অস্ত্র রয়েছে, যদি আপনার যে জায়গায় বসবাস করুন এই জায়গার যদি আপনার নিজস্ব কোনো রাস্তাঘাট না থাকে তাহলে আপনি বিপদে পড়বেন। আপনার লাহন বিপদ আর কেউ হইতো না। কারণ আপনার যদি মনে করেন যে মেন রোড সংলগ্ন যদি কোনো রাস্তা না থাকে তাহলে আপনি প্রতিটা গাড়েই আপনি বিপদে পড়বেন। আর একটা আছে যে আমার ক্ষেতের আইলে দিয়া আমি রাস্তা মনে করেন যে তৈরি করে লইছি, এটাই একরকম। মানে আমি যে কথাটা বলতে চাইতেছি এটা হচ্ছে মনে করেন যে এই যে আমরা রাস্তাঘাট এটা সেটা সারা বছরেই কিন্তু মোটামুটি আমরা কিন্তু একটা কষ্ট করুন লাগে। এরপরেও এই যে বিশেষ করে মনে করেন যে এই যে আমরা বাড়ির সামনে আশেপাশে যা আছে সব হচ্ছে আপনার মুসলিম সম্প্রদায়ের। তো তারা মনে করেন যে আমরা যতটুকু মানে সহযোগিতা করে এটা বলা বাহুল্য। এই যে বাড়ির সামনে দেখা গেছে যে এই চাকা টাকা এটা পুড়ে টুরে তাহে আমরা যেভাবে ইচ্ছে এইভাবে ব্যবহার করতাম। এই ফাতালাতা আমরা না খালি আশপাশের যতগুলা বাড়ি আছে সবাই মনে করেন যে জায়গা খালি তাহে। ধরেন আপনি বাঘ থেকে ফাতা টুহে নিতেছেন, আপনি সুন্দরভাবে মনে করেন যেন লাড়তারতাছুন। এরপরে আপনি 2টা লাকড়ি আনছুন বাজার থেকে কিনে, এই লাকড়িগুলা শোয়ানির লাগে এই তো আমরা বাড়ির সামনে যে যারা জায়গা আছে তার জায়গায় ব্যবহার করার লাগে। এছাড়া তো আর আমরা কোনো জায়গা টাকা নাই। তো এই কারণেই কইলাম যে আসলে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করবাম, যারা জায়গা বাসা করছেন তারা তো করছেনই, যদি মনে করেন যে জায়গা বাসা করুন অন্তত সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হইলো 10 টাকা বেশি দিয়ে হইলো 2 বছর পরে হইলো 3 বছর পরে হইলো আপনি মনে করেন যে জায়গা করবেন এমন এক জায়গাত যাতে কেউরে মনে করেন যে কেউর জায়গাতে ফাড়া না দন লাগে, কেউর একটা কটু কথা না শুনুন লাগে।
এইভাবে একটা জায়গা করবেন যাতে আপনার জায়গা দিয়ে আপনি আইতে যাইতে পারেন, একটা মেইন রুট 10 জনের জায়গা দিয়ে যাতে যাইতে পারেন, এরকম মেইন রুট দেখে আপনারা জায়গা বাসা করবেন। তাহলে দেখবেন যে আপনার, কারণ যে কোনো কাজ যদি আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে যদি করেন যায় তাহলে জিনিসটা মজবুত হয় এবং সুন্দর হয়। কারণ আমার কাছে মনে হইতেছে যে, মনে করেন আমি বা অনেকেই যাতায়াত করা যে রাস্তাটা দেওয়া, এই রাস্তাটা দেওয়া হয়তো খালি আছি না আগে, হ্যাঁ 2 হাত জায়গা খালি রাখলেও সমস্যা আছে না কোনো। কিন্তু মনে করেন যে আমার কথা হইলো গিয়া যে আমার জায়গার মধ্যে আমি ফুসকুনি দিয়ালাই, আমার ব্যক্তিগত জায়গা, এটা তো তোমার বলার কোনো অধিকার নাই, এই আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই, আমার অনেক মানে আজকে বেড়া দিতেছে যে এই কারণে আর কি অনেকটি কথাই কইলছি। কারণ আজকে প্রায় 20-25 বছর ধরে আমরা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করি। আজকে 2 বছর ধরে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে আর কি হঠাৎ করে। তো এই কারণ থেকেই আর কি, কারণ আমরা এই 2টা বাড়ি আপনারা তো দেখেন কী পরিমাণ কষ্ট করে যে যাতায়াত করন লাগে। মানে আমরার দিকে অন্তত পক্ষে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যারা মনে করেন যে রাস্তাঘাট করছেন না, হ্যাঁ বাড়ি টাড়ি করছেন না, বা বাড়ি কেনার ইচ্ছা আছে, একবারই চাইলে আর একবারই যাবেন, দেখবেন যে আপনারা এইভাবে আমার মতো যাতে ভুক্তভোগী না হন লাগে। এই কারণেই কিন্তু আমি বারবার অনেক ভিডিওতে দেখাই যে আমি কি পরিমাণ কষ্ট করি। এই কষ্ট আমার যতদিন পর্যন্ত মানে আমি আর একটা জায়গার মধ্যে ভাবনা করতেছি, এই পর্যন্ত আর আমার এই কষ্ট কোনো দিন দূর হইতো না আর কি। তো যাই হোক অনেক কথাই কইলছি, ভুল ত্রুটি হইলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আজকে গোবিন্দর কৃপায় অনেক ফুল ফুটছে সীমা, আমি দেখছি যেদিন বৃষ্টি হয় না এদিন কিন্তু ফুল ফুটে, আর যেদিন বৃষ্টি হয় এদিন কিন্তু ফুল কম ফুটে। এটা এই গাছটা বড় হয়ে গেছে, এই গাছটা পাতা গজায়, ওই নিচটিতে সাফ করে দেন লাগো। হ্যাঁ এদিকে একটু আজকে সাফ করেছে। আচ্ছা জঙ্গল হয়ে গেছে, লত খাওয়াটা কাটলে এই লতের রস দিলে রক্ত বন্ধ হয়। হ্যাঁ এটা লো আর কি, পাহাড়িয়া লো এটার নাম। এই ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ বড়, এই ডালটা দিন তো নিয়ে রয়েছে, সমস্যা হইতো না। ওই যে এটা একটু টান টান লাগবে, লতের গুঁড়া, এটি লতের গুঁড়া, লতের গুঁড়া আছে। হ্যাঁ না ওই যে ভিতরে হয়ে দিয়েছে লতের গুঁড়া। গোলাপ গাছটা কিন্তু একেবারে ডাল ফালায় কিন্তু একেবারে মরে যেতে থাকে গাছটা, কিন্তু ডাল ফালা আছে গোলাপ গাছে। তুমি একটু ঠিক করে দিয়েছে আগাছাটি, এটা ঠিক না হলে তো গোলাপ গাছটা ইয়ে হইব। প্রত্যেকদিনে কিন্তু ফুল ফুটতে হবে, অল ফুল ফুটে না, দেখো না পাতা দিয়ে তোমার ইয়ে হয়ে গেছে, একটা ফুল ফুটছে। মিঠু স্নান করে এলছো সকালে? হ্যাঁ মিঠু, ও মিঠু স্নান করে এলছো? হ্যাঁ মিঠু, মিঠু, ও মিঠু, মিঠু, ও মিঠু, মনটা খারাপ নাকি তা? হ্যাঁ মনটা খারাপ? মিঠু, সীমা আজকে শিখা আছে, সীমা
চুল মেজি আবার একদিন করা লাগবে, হ্যাঁ ডলন লাগবে। ডলার লাগবে, শেয়ালে হয়েছে বৃষ্টি হবে না, বৃষ্টি হতেছে না না বাতাস, বৃষ্টি নামলে ওই কম্বলটা খালি শুকনো, এটা ট্রেনে তুলছে। এই যে লক করে দেখেন কুড়া কুড়া বৃষ্টি পড়তেছে। এই কুড়া বৃষ্টি হইলে ছোটবেলা আমরা মা কইতো যে এই কুড়া বৃষ্টি হইতেছে, ফিটের মধ্যে যদি গাম আসি তাহে তাহলে তাড়াতাড়ি যা। তাই আমরা ফিটটা উদাম করে আপনার যদি ফিটের মধ্যে গরমের দিনে আপনার গামাসি থাকতো তাহলে এই গামাসির লেগে আপনার ফিট উদাম করে গিয়ে আপনার আমরা একটা দীর্ঘ বিশ্বাস আছেন যে এই বৃষ্টির মধ্যে আপনার কুড়া বৃষ্টির মধ্যে এই ফিট উদাম করে দাঁড়াইলে ফিটের যে গামাসি আছে যা আছে সব কিছু দূর হয়ে যেত। আপনারা কি এরকম মনে আছে ছোটোবেলা কুড়া বৃষ্টি হইলে ফিটের গামাসি দূর করবার গিয়া মনে করেন যে গেঞ্জি টেঞ্জি করলে ফিট উদাম করে দিয়ে বৃষ্টিতে ভিজ দেন কুড়া বৃষ্টির মধ্যে? এরকম দিনটার কথা কি আপনার মনে আছে? যারা মনে আছে তারা একটু কমেন্টে জানাইবেন। আজকে কুড়া বৃষ্টি দেখে আপনারা কইলাম আর কি ছোটোবেলার স্মৃতিটা মনে হয়ে গেছে। এই যে বৃষ্টি, এটা কুড়া বৃষ্টি আর কি। তো যদি জানেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। সীমা আমরা এই খেতটা আসেন দিকে এসে দুইলা শাক টাক খাওয়ান যেতেছে, আর নাহলে তো নদী জল ভাঙ্গে এইবারে যাওয়ান লাগলো। হ্যাঁ আমারে অনেকেই কইছে যে তোমার ওই যে নালিয়া পাতা কাটিয়ে নিয়ে বাবার ওই যে শুকাইয়া বাবা তোমার পলিথিনের ভিতরে বইরে তৈ দিবার পরে সময়ে সময়ে পরে তোমার মনে করো যে খাইলি হইলো। হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হইব। তোমার সামান্য হয়ে যেতেছে গেন্দা ফুলের ছাড়া। হ্যাঁ একটা কুড়া দেওয়ান লাগবো। হ্যাঁ আল বাইব জল ধরতেছে জ্বালা ফালাইব যে উপরেটার মধ্যে যেটার মধ্যে হৃদয় রাখেটার মধ্যে জ্বালা ফালাইব। হ্যাঁ আমরা এটা তো রুই এলব আশ্বিন মাসের পয়লা দিক দিয়ে পর্যন্ত অনেকে রুয়া লাগায় যারা করে নিচে নিচে জমি যারার, বুঝছো? বিল বিলান্তির মধ্যে যে আশ্বিন মাসের করে তোমার লাস্টে লাগাতেই জমি জামা লাগায়। আমি একজনটা কাল হজি গেছিলাম পরে কইতেছে কয় আশ্বিন মাসের লাস্টেও লাগাই আমরা। হঠাৎ পানি আয়ে পড়লো এটা লাগে আর কি। সীমার তোলা প্রায় শেষ। মাছটা আইব কই দে, জায়গাটা কই দে।
ভালো মাছ লাগছে। শীতল টিতলে হাটে লাগছে না? ভালো মাছ লাগছে। ট্যাংরা গো, দিদি কত বড় একটা ট্যাংরা। এবারে যাবে, সাবধানে সাবধানে। হ্যাঁ, এই তো ট্যাংরাটা কত বড় আছে। লড়াছড়া করিস না, আবার হয়তো তুই না। আর এটা কাজ করে তুই যা ভাই পরে মাছটি। আরে বেটা এটা ভরে যাবো কা। এই যে লোক করে দেখুন, পুরা পুরা বৃষ্টি, বৃষ্টির মধ্যে শরীর অর্ধেকটা ভিজিয়েছে গা। মাগো কিতা রান্তাছ? নাইলে পাতার লারা শুকনা মরিচ সাথে দিয়া ভালো আছে। গন্ধটা বাড়িছে। হ্যাঁ, মাছ শুদ্ধি টাক 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 টাক। তো কয়েকটাই মজিয়া কমে জায়গা না। সীমা এদিকে আপনার পেঁয়াজ রসুন মরিচ কাটতে লইতেছে আর কি। এই যে এটি হচ্ছে আমরা ফ্রিজের মরিচ আর কি। ওই যে ফ্রিজ থেকে 2 মাস 2.5 মাস আগে যে তো হয়েছিল, এই মরিচ অনেক কাটতে কাটতে দিতেছে আর কি। ডিপ ফ্রিজের থেকে বাইর করলে পরে তো সীমা মরিচ টাটকাইতে হয়। নরম হয়, অসুবিধা নাই। হ্যাঁ, তারপরে তো কাম তো চলতেছে তোমার। 300 টাকা 400 টাকা কেজি তো আর মরিচ খাওয়ান লাগতেছে না। মরিচ মাঝে মাঝে হঠাৎ আনি আর কি, ওই যে বাজি টাজি করবার লাগে। কাঠল গুঁড়া সিদ্ধ কিন্তু ভালো লাগে। কাঠল গুঁড়া সিদ্ধ কাঠল গুঁড়া সিদ্ধ পরে শুকনা মরিচ, পরে যে পেঁয়াজ একসাথে বাটিয়া কাঠল গুঁড়া দিয়ে বাটিয়া ভর্তা করলে সেই মজা লাগে। কাঠল গুঁড়া আর কি ভাড়া মধ্যে বাটিয়া ভর্তা করে, কারণ নিমানি এসে হয়ে যায়। কাঠল গুঁড়া একটু শক্ত শক্ত না, হাতে থেকে আসলে তো একটু সাবা সাবা লাগে। ভাড়া মধ্যে বাটিয়া নিলে সুন্দর নিমানি এসে হয়ে যায়। ভর্তা খাইতে বিরাট স্বাদ লাগে। তুমি খাইলাও, নামটা খাইলাও, কালকে খাইছো না ফুলা খানে খাইলাম নাই। চা থেকে সকালবেলা কুকিজ পর্যন্ত খাওয়া। মুখ ধোয় এমন না। দাদা ভাই দিদি ভাইরা চলেওয়ালা মারে লয়ে একটু চা খাই আনতেছে আর কি। প্রত্যেকদিন তো সীমাই খায়, আজকে একটু ব্যতিক্রম কিছু। আমি আর মা খাইতেছি আর কি। সীমার চা এদিকে আছে। ক্রিমও বলাতা হয়। ভালোই লাগে চা দিয়ে খাইলে রুটিটা। খাও সীমা, আমরা ছোটবেলাতে রুটি খাইতাম। ফার্স্টের 3 টিয়া দামের একটা রুটি, কত বড়। এটি খাইছি আমি। মাঝখানে একটা বাতাস না কিসমিস থাকতে হয়।
এই রুটি দিকে অনেক খাওয়া যায় আর তেল তেলা আছেন খাইতে স্বাদ এত স্বাদ লাগছে তেল তেলা কিন্তু আছেন হ্যাঁ আর প্লেন আছেন ওই যে 25 পয়সা 25 পয়সা তো এটা 25 পয়সা দামের চকলেটটি খাইছিলা বলটাই না যা আছে 25 পয়সা দামে ছোট্ট চকলেটটি না এর কথা মনে নাই না আড়ানা চকলেট খাইছি 4টা দিত দে তা খাইছি 5 পয়সা দিয়ে খাইছি চকলেট খাইছি মা কি তো স্টিভিতে টিয়া তো না আর আমি কি আমি শুনতে শুরু থাকতে বুঝতাম না চুরি করে নিয়ে এনে খাইতাম মারপটটা থেকে 10 পয়সা আছে না 10 পয়সা দেখছো তুমি 10 পাই দেখছো 10 পাই 5 পাই সাদা সাদা পয়সা দি 10 পাই এই লোকে লাল না ওই যে রুফার কালারের রুফার মতো সিলভার কালারের মতো সাইডে কাঁকড়া এডির কথাই তো সাদার কথা কইতেছি রুফার কালারে আমি এডি দেখছি হ্যাঁ এই 10 পয়সা এডি অন পাওয়া যায় না হ্যাঁ না এটা তো উড়াই দিছি এডি উড়ে দিছি হ্যাঁ নারকবাল বেশি না এই যে আগের দিন তামার খুশি এই দিয়া কত টিয়া দাও মাসও কত দি তারা বসে এটা বুঝো কুটিয়া দাও ওই যে একটি আর যে হইছিল এডি গুজ হবে এটা যদি হইতো তো মানে একদিনে বড় লোক হয়ে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে বসে আর কি আমার চা খাওয়া শেষ পর্যায়ে তো জায়গা অনেক দোকানও আর কি 8টার কাছাকাছি 8টার উপরে বাজে হচ্ছে তো কোনোদিন আপনার 8টা 8:30টার ভিতরেও যাই আবার কোনোদিন আপনার 8টার আগেও বাড়ি থেকে রওনা দিই মানে ভিডিওর কাজ শেষ হয়ে গেলে জায়গা আর কি একটু চাটা খাইয়া কোনোদিন আবার বাড়ির চা খাই কোনোদিন বাজারে গিয়ে চাটা খাই এক দিনে হোক ভাই আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা